আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে ভিডিও যখন আপলোড করি আমাদের ভিডিওতে 10টা 15 20টা 30টা 50টা ভিউ এসে ভিডিওটা কিছুদিন পরে ডাউন হয়ে যায়, তখন আর ভিউ হয় না। 10টা 20টা ভিউ এসে ভিডিওটা আর র্যাঙ্ক করতেছে না, থেমে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে, এটা আমাদের চ্যানেলটা ডাউন কি কারণে হতেছে এগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করতেছি। ভিডিওটি প্লিজ না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন, ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে ভিডিও সম্পর্কে অবশ্যই বলবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি, আমরা যখন ভিডিও তৈরি করি, শুরুতে আমাদের ভিডিওটা কিন্তু অতটা সুন্দর থাকে না, টাইটেল ট্যাগ থাম্বনেইল এগুলো সুন্দর থাকে না। এগুলো আস্তে আস্তে আমাদেরকে শিখতে হয়, তারপর আমরা এখান থেকে ইমপ্রুভ করতে পারি, আমরা চ্যানেলে এটা ঢালতে পারি যে সুন্দর করে সাজিয়ে ভিডিও আপলোড করতে পারি। আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন টাইটেল ট্যাগ থাম্বনেইল ডেসক্রিপশন এই 4টা জিনিসের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। এই 4টা জিনিসই কিন্তু আপনাকে চ্যানেলটা গ্রো করতে, চ্যানেলটা ভাইরাল হতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি ভিডিও একটা তৈরি করে যেমন তেমন কিওয়ার্ড মানে রিসার্চ করে দিয়ে দিচ্ছেন, ট্যাগের সাথে মিল নাই, টাইটেলে মিল নাই, ডেসক্রিপশন মিল নাই, কিছুই মিল নাই, টপিক্সে মিল নাই, আপনি ভিডিওতে তৈরি করলেন একটা, কিন্তু আপনি ভিডিওর ডেসক্রিপশন দিলেন একটা, টাইটেল দিলেন আর একটা, ট্যাগ দিলেন আর একটা, এটা দিলে হবে না, এটা দিলে চলবে না। এটা দিলে আপনার ভিডিও মানুষ খুঁজেই পাবে না। আপনাকে হাজার হাজার আপনার দর্শক বসে আছে ইউটিউবে আপনার ভিডিওটা দেখার জন্য, তারা অধীর আগ্রহে বসে আছে, কিন্তু তাদের সামনে তো ভিডিওটা পৌঁছাতে হবে। ওই পৌঁছাতে হলে আপনার ট্যাগ টাইটেল থাম্বনেইল ডেসক্রিপশন এগুলো সুন্দর করে সাজাতে হবে। তো আর একটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যখন উদাহরণটা একটু পরে দিচ্ছি। আমরা যদি ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড না করি, আমাদের অনিয়মিত ভিডিও আপলোড করার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায়। অনিয়মিত আপলোড কি, যেমন ধরুন আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম, আর আমার সময় হচ্ছে না, ভালো লাগতেছে না, আমি 3 দিন পরে আর একটা ভিডিও আপলোড করলাম, আবার 1 সপ্তাহ পরে আবার একটা ভিডিও আপলোড করলাম, আবার 15 দিন পরে আবার একটা ভিডিও আপলোড করলাম। এটা করা যাবে না। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, আপনি সবচেয়ে বেশি বেটার হবে আপনি যদি রেগুলার একটা ভিডিও আপলোড করতে পারেন চ্যানেলে, প্রতিদিন একই টাইমে আপনি যদি সন্ধ্যা 7টা আপনি ভিডিও আপলোড করেন, প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাকে ভিডিও একটি করে আপলোড করতে হবে। যদি আপনি বেশি করতে পারেন সেটা সমস্যা নাই, কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আর যে উদাহরণটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে, একটা বাচ্চা যখন মানে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে যে খাবারগুলো দেওয়ার দরকার, যখন তার মেধা মানে শরীরের সবকিছু তৈরি হয়, শরীরের পুষ্টিকর খাবার যখন আমরা বাচ্চাটিকে খাওয়াই, তখন কিন্তু বাচ্চাটা শক্তপোক্ত হয়। পুষ্টিকর খাবার তার শরীরে প্রবেশ করার পরে সে শক্তিশালী হয়, তার মেধাগুলো ক্লিয়ার হয়, ব্রেন ক্লিয়ার হয়, তার সব কিছু সুন্দর হয় ভালো খাবারের কারণে। তারপর সে যখন শক্তিশালী হয়ে যায় তখন একটু খারাপ খাবার খেলেও সমস্যা হয় না, কিন্তু যে টাইমটায় তার শরীরে ওই খাবারগুলো দরকার, ওই টাইমে যদি আমরা দুর্বল খাবার তাকে খাওয়াই, সে শরীরে শক্তি পাবে না, তার গ্রোথ হবে না, মোটা হবে না, তরতাজা হবে না। বাচ্চাটা তরতাজা তখনই হবে যখন তাকে আমরা ভালো ভালো খাবার দিব, পুষ্টিকর খাবার দিব, তার গ্রোথ বাড়বে, তার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, সুন্দর আকৃতি হবে, সব কিছু স্বাভাবিক থাকবে যদি তাকে সুন্দর খাবার দিই। সেম ইউটিউবটা এরকম, আমরা যখন আমরা ভাইরাল হবে, যখন ইউটিউবটা গ্রোথ হইতেছে, তখন আমাদেরকে এমন এমন সুন্দর টপিকস মানে এখানে রাখতে হবে, থাম্বনেইল টাইটেল রাখতে হবে, যেন ভিডিওটা বড় হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। তখন আপনার চ্যানেলটা যখন ভাইরাল হয়ে যাবে, তখন যদি আপনার একটা নর্মাল ভিডিও ছেড়ে দেন তাও কিন্তু ভিউ হইতেছে, কারণ আপনার অলরেডি দর্শক এখানে চলে আসছে, আপনার শক্তি পুষ্টিকর খাবার এখানে এগুলো আপনার যখন ভিডিওর মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কিছু রাখতেছেন, যখন ভিডিওর হাজার হাজার ভিউ হয়ে গেছে, র্যাঙ্ক হয়ে গেছে, তখন যদি একটা দুর্বল ভিডিও থাকে আপনার সেটাও কিন্তু ভিউ চলে আসে। কি কারণে আসে? এই কারণে আসে। কিন্তু আপনি যদি যখন আপনার চ্যানেলটা গ্রো হয়, তখন যদি আপনি এমন সাবজেক্ট রাখেন যে না, ভিডিওতে এসে মানুষ চলে যাচ্ছে, কয়েক সেকেন্ড দেখে চলে যাচ্ছে, তখন তো আপনার ভিডিও ডাউন হবেই। এই ডাউন হতে দেওয়া যাবে না ভিডিও। আর ভিডিও রেগুলার যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করা শুরু করবে। একটা ভিডিওতে কিন্তু ধরুন ডেইলি আপলোড করলে আপনার ভিডিওতে 10,000 ভিউ আসে প্রতিদিন। আপনি সেম ওই ভিডিওটা যদি আপনি রেগুলারিটি মেনটেন না করেন, আপনি 3 দিন পর ভিডিও আপলোড করেন, 1 সপ্তাহ পরে ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার র্যাঙ্কটা কিন্তু কমে গেছে, আপনার ওই 10,000টা তখন 5,000-এ নেমে আসবে। কিন্তু আপনি যদি এটা ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে আপনার 10,000 11,000 12,000 15,000 20,000 ভিউ এগুলো আসতে শুরু করবে যখনই আপনি কন্টিনিউ করতে থাকবেন। স্টপ হয়ে যাবেন, আপনার ডাউন হয়ে যাবে চ্যানেলটা। আর ডাউন চ্যানেলগুলো আপনারা কিভাবে এখান থেকে মানে র্যাঙ্ক আনতে পারেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। ডাউন চ্যানেলগুলোর সমস্যা কি, আপনাকে যেমন একটা চ্যানেলে 50টা ভিউ এসে আপনার চিহ্নটা নিচের দিকে দেখাচ্ছে, এরও চিহ্নটা নিচে নেমে গেছে, সেটা আর উপরে উঠতেছে না। তো নিচে যেগুলো আছে ওগুলো আপনাদের কি করতে হবে, আপনাদেরকে সেম
একটু ভিডিওর ডেসক্রিপশনে যেতে হবে, ডেসক্রিপশনে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার ডেসক্রিপশনে কোনো সমস্যা আছে কিনা, টাইটেলে কোনো সমস্যা আছে কিনা, ট্যাগে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো আপনি আবার নতুন করে ওখানে বসাতে পারেন। যদি মনে করেন যে আপনার অন্য সব কিছুর সাথে মিলতেছে না, অন্য ভিডিওর সাথে আপনার টাইটেল মিল নাই, ডেসক্রিপশন মিল নাই, ট্যাগ মিল নাই, থাম্বনেইল মিল নাই, আপনি নতুন করে একটা থাম্বনেইল বসিয়ে দিতে পারেন। তখন কি হবে, ওই ভিডিওগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে এবং নতুন করে মানুষ সার্চ করে হয়তো আপনার ভিডিওটা আবার পেতেও পারে। আপনার ভিডিওটা সুন্দর মতো আবার নতুন করে এসইও করতে হবে, যে ভিডিওতে আপনার ভিউজ নাই। এটা যদি মনে করেন যে আপনার ভিডিওতে সমস্যা আছে ভিডিওতে, তখন আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন না ভিডিওতে সমস্যা নাই, তখন আপনাকে আর কিছু করতে হবে না, আপনি ওয়েট করতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার ভিডিও আপলোড করতে থাকলে আপনার চ্যানেল ভিউ একদিন আসবেই। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি যে লেগে থাকুন, ভিডিওতে লেগে থাকতে হবে। লেগে থাকলে এখানে আপনি সফল হবেনই, লেগে থাকার কোনো বিকল্প নাই। লেগে থাকলে আপনি এখান থেকে সফল হবেন 100% ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার এটা আটকাতে পারবে না। তো এই জন্য ভিডিওতে লেগে থাকতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি ভিডিও আপলোড করার পরে আপনি এখান থেকে নানান ধরনের নানান মানুষ এসে আপনাকে কিন্তু কমেন্ট করবে, আপনাকে এমনভাবে কমেন্ট করবে যেন আপনি এখান থেকে ছেড়ে সব ভেঙে চুরে চুরমার করে দেন। এরকম কমেন্টও আপনার চ্যানেলে আসবে, ভাই যে আমার চ্যানেল আসতেছে যে ভাই আপনি পালিয়ে যান, আপনাকে দিয়ে হবে না, আগে আপনি শিখুন। এই কথাগুলো কিন্তু আপনাকে সফল হওয়ার জন্য সাহায্য করবে। আপনার শক্তি হচ্ছে এই কথাগুলো। এই কথাগুলোর কারণে আপনি কিন্তু জেদ তৈরি করতেছেন নিজের মধ্যে। ইস রে, এরকম একটা কথা শুনলাম, অপমানিত হলেন আপনি নিজে কথাটা শুনে। তখন আপনি অটোমেটিক আপনার ভিডিও কিন্তু ভালো হওয়ার চেষ্টা করবে। আপনার মধ্যে একটা ক্ষোভ চলে আসবে যে কি সমস্যা আছে আমার ভিডিওর মধ্যে, কি সমস্যা। অন্যের ভিডিওতে ভালো ভিউ আসতেছে, আমার ভিডিওতে ভিউ আসতেছে, মানুষ আমার ভিডিও অন্যের ভিডিওতে ভালো কমেন্ট করতেছে, আমার ভিডিওতে এসে ফালতু কমেন্ট করে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলতেছে, আমাকে মানে অপমানজনক কথা বলতেছে, আমার নিজে অপমান লাগতেছে। এটা আপনি বুঝতে পারবেন তখনই যখন আপনি অন্য 10টা ইউটিউব চ্যানেলের সাথে আপনার চ্যানেলটা মিলাবেন। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার চ্যানেলে আপনি কোন টপিক্সে ভিডিও বানাবেন, এই টপিক্সটাই খুঁজে পাচ্ছেন না। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে ভিউ আসবে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি গতানুগতিক যে ভিডিওগুলো আপলোড করতেছেন এগুলো আপনাকে বাদ দিতে হবে, আপনাকে এখান থেকে স্টপ করতে হবে। আপনাকে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করতে হবে যে আপনার ক্যাটাগরি এটা। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ছোট্ট একটা টিপস দিতেছি আমি। আপনি আপনার যে ক্যাটাগরি চ্যানেলটা আছে সেম ক্যাটাগরি একটা ভিডিও আপনি ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো চ্যানেল চলে আসছে। সেখান থেকে ভাইরাল 10টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের রিসেন্টলি কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে, রিসেন্টলি তারা কোন টপিক্সের উপরে ভিডিও তৈরি করতেছে, সেই টপিক্সে আপনি ভিডিও তৈরি করা শুরু করেন। আপনি যদি ভিডিও র্যাঙ্ক না করে তাহলে আমার ভিডিওতে এই ভিডিওর কমেন্টে এসে একটু গালাগালি করে দিন, যদি এই জিনিসটা আপনাদের কাজে না আসে, এই টিপসটা। তখন আপনাকে আপনার ভিডিও কি নতুন নতুন কি ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে আর টেনশন করতে হবে না। ওই 10টা চ্যানেল আপনাকে বলে দেবে যে আপনি আজকে কি ভিডিও তৈরি করবেন, কালকে কি ভিডিও তৈরি করবেন। আপনি জাস্ট তাদেরকে ফলো রাখবেন যে আজকে তারা কি ভিডিও তৈরি করছে। এটাকে বলে কি আইডিয়া কপি। তার আইডিয়াটা সেম আপনি কপি করে আপনার মতো আপনি ভিডিওটা তৈরি করলেন। আপনি কিছু বাড়াতে পারেন, কিছু কমাতে পারেন। এক্ষেত্রে তো আর কপিরাইট আসার কোনো সিস্টেম নেই। আপনি তো আর তার ভিডিওটা কপি করতেছেন, আপনি জাস্ট তার আইডিয়াটা কপি করে আপনি আরো সুন্দর মতো করতে পারতেছেন। দেখা যাচ্ছে তখন আপনি তার ভুল ধরে ফেলছেন যে এই লোকটা এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছে কিন্তু এই পয়েন্টগুলো সে বললো না। তখন কিন্তু আপনার মাথায় চলে আসবে এই পয়েন্টগুলো। ওই লোকের চেয়ে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। ওই যে লোকের ভিডিও দেখে আপনি ভিডিও তৈরি করলেন, তার ভিডিওতে ভিউ দেখা গেছে আসছে 10,000, কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসছে 50,000। এটা কিন্তু সম্ভব, এটা অসম্ভব না। কিন্তু আপনাকে এই ট্রিক্সগুলো জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। ইউটিউব খুবই সোজা আবার খুবই কঠিন। আমরা অনেক সময় অনেক কিছু না জেনে করার কারণে আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু আমরা যখন জেনে একটা কাজ করতে যাই তখন আমাদের এখানে খুবই ভালো লাগে কাজ করতে। আমার অনেক ভালো লাগতেছে কাজ করতে। আমাকে মানুষ অপমানজনক অনেক কথা বলতেছে, কিন্তু আমি কিন্তু ভবিষ্যৎ চোখ বুজে দেখতে পারতেছি। কারণ কি জন্য দেখতে পারতেছি, আমার মনের মধ্যে শক্তি আছে, একটা আলাদা জোর আছে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমার চ্যানেলও গ্রো করবে একদিন ইনশাল্লাহ। কিন্তু আমার দিক থেকে আমি কোথাও কোনো কমতি রাখতেছি না, আমার দিক থেকে আমি কিন্তু অবহেলা করতেছি না ইউটিউবটাকে। আমি শুরুতে যে আমার এনার্জি ছিল এখন এনার্জি আছে। মানুষের কথা শুনে আমার কিন্তু একটু খারাপ লাগে, কিন্তু আমি এটা ভাবি যে আমি তো এখানে কষ্ট করতেছি, কষ্ট কোনোদিন বিফলে যায় না। এটা মাথায় রাখবেন, কষ্ট কোনোদিন বিফলে যাবে না। কোনো না কোনো দিক দিয়ে আপনার ওই কষ্টটা কাজে আসবে। এই যে রাতের পর রাত জেগে আমি ভিডিও আপলোড করতেছি, তৈরি করতেছি, ভিডিওর কোয়ান্টিটি কিন্তু বেড়ে যাচ্ছে। আমার ভিডিওটা খারাপ হলো কিন্তু ইউটিউবে একটা ভিডিও আমার বেশি হয়ে গেল। আমার 200 ভিডিও অলরেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এটা কিন্তু আমার এক্সট্রা পাওয়ার। আমার চ্যানেল 200 ভিডিও আছে, এটা এক্সট্রা পাওয়ার।
থাকুক ভিডিও খারাপ, থাম্বনেল খারাপ থাকুক, টাইটেল খারাপ থাকুক, সবকিছু খারাপ থাকুক, কিন্তু আমার কিন্তু একটা পাওয়ার হয়ে গেল, আমার 200 ভিডিও, একটা চ্যানেল আছে আমার 200 ভিডিও এখানে আপলোড করা আছে, এটাই আমার একটা শক্তি। ইনশাল্লাহ একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর বাকি 200 ভিডিওর মধ্যে টান দিয়ে অন্য ভিডিওগুলো নিয়ে আসবে, সে ভিউ হয়ে যাবে অটো। আমার মুখটা যখন ভাইরাল হয়ে যায়, মানুষ আমার ভিডিওটা যদি মনে করে যে না ভিডিও লোকের কাছ থেকে জানতে পারি, শিখতে পারি, তখন মানুষ অন্য অন্য ভিডিওগুলো খারাপ হলেও দেখবে, যে এই খারাপ কথাগুলো কি, এই লোকটা যে খারাপ কথাগুলো বলছে, খারাপ কথাগুলো কি সেগুলো শুনি, এই চিন্তা ভাবনা করেও মানুষ ভিডিও দেখবে। তো লেগে থাকুন, এখান থেকে সফল ইনশাল্লাহ হবেনি। লেগে থাকলে বিফলে যায় না, সময় এখানে কষ্ট করলে আপনি বিফলে যাবেন না ইনশাল্লাহ। আর আপনি যদি ভিডিও রেগুলার তৈরি করার চেষ্টা করেন, আপনার ভিডিওতে ভিউ কেন আসতেছে না, সাবস্ক্রাইব কেন আসতেছে না, যদি রিসার্চ করেন, আপনার ভিডিও এমনিই ভালো হবে, টাইটেল ভালো হবে, থাম্বনেল ভালো হবে, কিওয়ার্ড ভালো হবে, সব কিছু ভালো হবে, আপনার ভালো হতে থাকবে। শুরুর দিকটা সবার খারাপ থাকে, আস্তে 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 ভালো হয় ভিডিওগুলো, আস্তে আস্তে ভিডিওটা র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। আর চ্যানেলটি প্লিজ লাইক করে দিবেন। ভিডিওতে লাইক করলে আপনার বুঝবো যে না আপনাদের ভিডিও ভালো লাগতেছে, পছন্দ করতেছেন আপনারা। পরবর্তীতে আরো মজার ভিডিও নিয়ে চলে আসবো, শিখুন আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আমার চ্যানেল নতুন, আমি যদি এখন আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে আপনারা আমার চ্যানেলটা এমনি ডিনাই করে দেবেন, আপনার চ্যানেলটা আপনারা নেবেন না। এখন যদি আমার চ্যানেল থেকে আপনারা একটা ওয়ার্ড জানতে পারেন, একটা কৌশল জানতে পারেন, তখনই আপনারা মনে করবেন যে না ওই চ্যানেল থেকে আমি জানতে পারতেছি যে ওই লোকটা কি বলছে, তখনই আমার চ্যানেল আপনি আসবেন, আবার ভিডিও দেখার জন্য আসবেন, বা খুঁজে আমাকে নিয়ে আসবেন যে ভাই দেখি ওই ভাই কি ভিডিও আপলোড করতেছে। তো এটা যদি আমার চ্যানেলে মনে হয় যে আপনারা কিছু পাচ্ছেন, তো অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করতে হলে কি কি করতে হবে সেগুলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।